আসসালামু আলাইকুম। একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি যতটা না প্রভাব বিস্তার করে সেই দেশের রাজনৈতিক স্বার্থে, তার থেকে বেশি বা দ্বিগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক রাজনীতি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির যে কূটকৌশল সে দেশের অভ্যন্তরীণ রাজনীতি ঘিরে ঘটে বা চলমান থাকে, সেটির প্রভাবে কিন্তু অনেক সময় ক্ষমতার পরিবর্তনও হয়ে যায়। আবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া থেকে শুরু করে ক্ষমতার পতন পর্যন্ত এই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবই কিন্তু হয়ে যায়। যেটি ইতিহাস ঘাটলে বা বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট সমূহ রয়েছে, সেটি যদি আমরা ঢালাওভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে অত্যন্ত সূক্ষ্মভাবে কিন্তু লক্ষণীয়। তবে বর্তমানে যারা বাংলাদেশ সহ এই আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, তাদেরকে সাধারণত আন্তর্জাতিক রাজনীতির মোড়ল হিসাবে আখ্যা দেওয়া হয়। এবং এই আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে আমেরিকা কিন্তু এক পর্যায়ে মোড়ল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবং এই আমেরিকা যেই দেশের রাজনীতিতে বা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য হস্তক্ষেপ, সাহায্য সহযোগিতা অথবা কূটকৌশলের প্রয়োগ করে থাকে, সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি স্বাভাবিকভাবেই বিভিন্ন দিক থেকে পট পরিবর্তন করে অথবা রদবদল করে। এখন দেখুন, যারা মুরল রয়েছেন তাদের মধ্যে আমেরিকা যেহেতু বর্তমানে প্রথম সারিতে রয়েছে এবং প্রথম অবস্থানে রয়েছে, সেই আমেরিকার হোয়াইট হাউস থেকে আজকে যে বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক বা সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে, সেই বিষয়টি কিন্তু অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে সক্ষম। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটি আমরা সকলেই জানি। এবং বিগত 15 বছরে উনার যে রাজনৈতিক কূটকৌশল, বিশেষ করে এই আন্তর্জাতিক রাজনীতিতে যে সকল কূটনৈতিক সম্পর্কগুলো উনি গড়ে তুলেছেন, সেগুলো কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতিকে আরো বেশি প্রভাবিত করছে। তার উপর বর্তমানের বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত ইস্যু থেকে শুরু করে সাম্প্রদায়িক ইস্যু এবং নাগরিকদের মধ্যে যে পরস্পর বিদ্বেষী একটি মনোভাব বারংবার তৈরি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু কখনো পাশ কাটিয়ে উঠা যাবে না বা সম্ভব। এখন মুরলদের কাছে এই যে তথ্য উপাত্তগুলো পৌঁছে দেওয়া হচ্ছে, এই তথ্য উপাত্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যারা অ্যাক্টিভিস্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারাই কিন্তু এখানে মুখ্য। এবং তাদের অ্যাক্টিভিস্ট ভূমিকা এতটাই সূক্ষ্ম হয় বা তাদের তথ্য উপাত্তগুলো এতটাই নিখুঁত এবং সূক্ষ্মভাবে মুরলদের কাছে পৌঁছায়, যার প্রেক্ষিতে মুরলরা অত্যন্ত সাবলীলভাবে সেই বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োগ করতে অনেক সময় বাধ্য হয়ে যান। আমরা দেখেছি ভারত বাংলাদেশ ইস্যু এবং ইসকন ইস্যু তথা সাম্প্রদায়িক যে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, সেটি নিয়ে কিন্তু ভারতীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ভারতীয় গণমাধ্যম যে সকল প্রচার প্রচারণা চালিয়েছে, সেগুলো কিন্তু স্বাভাবিকতই অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তারা তাদের লবিং তদবিরের মাধ্যমে মুরলের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এবং মুরল সেগুলোকে খুব ভালোভাবে যাচাই বাছাই করেছেন, অথবা না করেই তিনি এই বিষয়ে হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। বিগত দিন যখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা ট্রাম্প নীতি যেগুলো ছিল তার মধ্যে একটি বিষয় আমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করেছি, সেটি হচ্ছে উনি কিন্তু চরম পর্যায়ে বা উনার নীতিতে চরম পর্যায়ে একটি ইসলাম বিদ্বেষী নীতি আমরা প্রভাব বিস্তার করতে দেখেছি। তবে বর্তমানে বা আজকে বাংলাদেশ নিয়ে হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ট্রাম্প
বা ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়টি ব্যক্তিগতভাবে দেখছেন এবং উনার প্রশাসন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এই বিষয়টি মীমাংসা করার জন্য অনুরোধ করেছে। এছাড়াও আরেকটি কথা আমরা বলতে শুনেছি, যেটি সাধারণত বিগত দিনের যে নীতি নিয়ে আমি কথা বলেছি, সেই নীতির বাইরে বা ঊর্ধ্বে। এবং সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন এখন চাচ্ছে যে সার্বজনীন ধর্মনিরপেক্ষতা ভিত্তিতে একটি সুন্দর আগামী তৈরি করতে। এখন এই যে ধর্মনিরপেক্ষতা একটি নীতি বা এই যে একটি প্রেক্ষাপট ট্রাম্প প্রশাসন তৈরি করছে, অর্থাৎ বিশ্ব মোড়ল তৈরি করছে, সেটির প্রভাব কিন্তু অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে। এবং এই প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে সেই বিষয়ে যদি আমরা লক্ষ্যপাত করি তাহলে দেখবেন এখানে সংখ্যালঘুদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার পরবর্তীতে কিন্তু বিভিন্নভাবে ধর্ম নিয়ে একটি জাতীয় চিন্তার জন্ম হয়েছে এবং মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত এবং মতাদর্শ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উপস্থাপিত হয়েছে। এই যে মতামত, এই মতামতগুলো কিন্তু অ্যাক্টিভিস্টদের নজরে ছিল, যার প্রেক্ষিতে অ্যাক্টিভিস্টরা মুরলের কাছে এই ধর্মনিরপেক্ষতার বিষয়টি এবং সংখ্যালঘুর বিষয়টি তুলে এনেছেন। তাছাড়া ভারতের সাধারণত যে সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তারা কিন্তু সবাই হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং তারা সাধারণত বাংলাদেশ ইস্যুতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে মুসলমানদের উপর চাপানোর জন্য বা বিভিন্ন মিডিয়া বা রাজনৈতিক বক্তব্যে আমরা যতটুকু শুনেছি বা দেখেছি, ওনারা কিন্তু সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামপন্থী অথবা খেলাফত কায়েমকারী কিংবা এক প্রকার জঙ্গি গোষ্ঠী হিসাবে কিন্তু তারা উপাধি দিচ্ছেন। যদিও এটি তাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যক্তিবর্গের এবং মিডিয়ার বিভিন্ন ধরনের তথ্য, কিন্তু এর প্রভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিকভাবে যে ধর্মনিরপেক্ষতার একটি চাপ রয়েছে সেই চাপের সম্মুখীন হবে এবং এই চাপের সম্মুখীন হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু টিকে থাকা বা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা সেটিতে কিন্তু ব্যাঘাত ঘটবে। তবে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন যেটি উল্লেখ করা হয়েছে সেটি যে হয়নি সেটি কিন্তু আমি বলছি না। বিভিন্ন সময়ে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। তবে এই ব্যাপারে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে আমাদের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে তারা। গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর প্রভাব আমরা লক্ষ্য করতাম না। তবে আমরা জানি যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, আমি পূর্বেই বলেছি, এবং উনার যে রাজনৈতিক কূটকৌশল রয়েছে সেটি উনি যেভাবে চালু রেখেছেন তার প্রভাবও কিন্তু এই আজকের বিবৃতিতে আমরা অনেকটাই সুদূর প্রসারী হিসাবে লক্ষ্য করেছি। তার মানে এই নয় যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় হুট করে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসীন হয়ে যাবে। এই যে একটি প্রভাব বা এই যে একটি আন্তর্জাতিক চাপ, সেই চাপের প্রভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ রাজনৈতিক যে দল রয়েছে তাদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য যে সকল হস্তক্ষেপ সমূহ বর্তমানে করছে সেগুলা কিন্তু ভবিষ্যতে করতে পারবেন এবং এটা কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য একটি ট্রাম্প কার্ড হিসাবে পরিগণিত হচ্ছে, যার প্রভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি কিন্তু গুরুত্বপূর্ণভাবে হুমকির সম্মুখীন হবে এবং
এতে করে আমাদের দেশের অভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা রয়েছে, যে জনগণের সার্বিক অধিকার রয়েছে, সেগুলোতেও কিন্তু হস্তক্ষেপ আসা শুরু হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়ে তাদের যে কৌশলিক পারদর্শিতা রয়েছে, সেগুলোকে জাহির করা এবং সেগুলোকে কাজে লাগানো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি এই রাজনৈতিক কূটকৌশলে ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু আমি এখানে মনে করছি যে শেখ হাসিনা যিনি রয়েছেন বা আওয়ামী লীগ রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হওয়ার যে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, সেটিতে কিন্তু তারা সফল হবে এবং রাজনীতির মাঠে তারা ফিরে আসবে।